কোরবানি ঈদ নিয়ে, কোরবানি করা নিয়ে নানা রকম প্রচারণা আছে আপনারা জানেন, এবং তার অধিকাংশই নেতিবাচক প্রচারণা। অথচ কোরবানি শব্দটার মধ্যে যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসের কথাটা আমরা ভুলে যাই। কোরবানিটাকে এমনভাবে প্রচার করা হয় যে এটা এক ধরনের পশু হত্যা, এভাবে এটাকে দেখা হয়। অথচ দেখার বিষয় ছিল এটা স্যাক্রিফাইস, এটা কোরবানি, যেটা আমাদের পবিত্র কোরআন শরীফে বর্ণিত আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছিল তার পুত্র হযরত ইসমাইলকে কোরবানি করবার জন্য। কোনো পিতা তো তার পুত্রকে কোরবানি করতে পারে না। কাজে বিষয়টা ছিল স্যাক্রিফাইস, এক্সট্রিম স্যাক্রিফাইস, ম্যাক্সিমাম স্যাক্রিফাইস। তো সেখান থেকে কোরবানির ন্যারেটিভ পরিবর্তন হয়ে গেছে। এবং বিশেষ করে বাংলাদেশের ইতিহাসের দিকে আমরা যদি তাকাই, এই অঞ্চলের প্রায় 190 বছর এই অঞ্চল যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল, সেই সময় বাঙালি মুসলমানকে কোরবানির অধিকার প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করতে হয়েছে। এটা একদিক দিয়ে পলিটিক্যাল ফাইট ছিল, এটা সামাজিক লড়াই ছিল, এবং এটা ধর্মীয় লড়াই ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সেই পাকিস্তানি আমল থেকেই এই বিষয়টির প্রতি গুরুত্ব দেওয়া হয় নাই। শুধু যে বাংলাদেশ ব্যর্থ হয়েছে 50 বছরে তাই না, তার আগের যে 24 বছরের পাকিস্তান আমল ছিল, সেই আমলেও বাঙালি মুসলমানের স্বাধিকারের যে সংগ্রাম, এই সংগ্রামকে কখনো তুলে ধরা হয় নাই। আমার দেশ পত্রিকার উদ্দেশ্য হলো সেই বাঙালি মুসলমানের শিকড়ে ফিরে যাওয়া, বাঙালি মুসলমানের ঐতিহ্যকে আবার তুলে ধরা। এটা আমাদের অন্যতম কাজ আমার দেশের।